শনিবার রাতে ভাঙড়ে আবার নতুন করে উত্তেজনা। কাঠালিয়ায় যাওয়ার পথে শওকত মোল্লা আরাবুল ইসলামদের আটকে দিল পুলিশ। ভাঙড়ে 144 ধারা জারি থাকার কারণে পুলিশি বাধার মুখে পড়ে তৃণমূল নেতৃত্বরা। ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব কাঠালিয়ায় বাড়ি মৃত তৃণমূল নেতার। এই জায়গাটি পড়ে কাশীপুর থানার অধীনে, আর এদিকে কাশীপুর থানা এলাকায় 144 ধারা জারি রয়েছে। সেই যুক্তিতেই পুলিশ শওকতদের আটকেছে বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল বিধায়ক। কেন তাদের আটকানো হচ্ছে তা নিয়ে পুলিশ কর্মীদের প্রশ্ন করতে থাকেন। শওকত মোল্লা জানাচ্ছেন, গত 7 তারিখ রাতে তৃণমূলের বুথ সভাপতিকে বেধড়ক মারধর করেছিল দুষ্কৃতীরা আইএসএফ সমর্থক বলেই দাবি তৃণমূল বিধায়কের। আজকে আপনারা জানেন যে 7 তারিখে রাত্রে আমাদের ভোগালী 174 নম্বর বুথের সভাপতি আমাদের মুসলিম ভাই, প্রায় 65 বছর বয়স, তাকে ঘিরে ধরে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারা বেধড়ক মারধর করে। আজ কয়েকদিন ধরে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। আজ সকাল 6:45-এ তিনি মারা গেছেন। ডেড বডি পোস্টমর্টেম হয়েছে। সেই ডেড বডির সঙ্গে আমরা যাচ্ছিলাম তার গ্রামে গিয়ে তার শেষকৃত্যতে অংশগ্রহণ করতে, কিন্তু পুলিশ আজ আমাদের এখানে বাধা দিয়েছে। আমাদের দলের কর্মী খুন হবে, অথচ আমরা তার শেষকৃত্যে অংশগ্রহণ করতে পারবো না। অথচ আইএসএফ আশ্রিত যে সমস্ত সমাজ বিরোধী তারা বহালতরিয়াতে ঘুরে বেড়াচ্ছে, যারা পুলিশের সঙ্গে 3 ঘন্টা ধরে গুলি চালালো, বোমা চালালো, বন্দুক চালালো, গ্রেনেড চালালো, যারা মুসলিম ভাইকে খুন করলো, যারা 15 তারিখে আমাদের 2জন তৃণমূল কংগ্রেসকে কর্মীকে খুন করলো, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না। অথচ আমাদের এখানে আটকে দিচ্ছে, আমরা নাকি শেষকৃত্যতে অংশগ্রহণ করতে পারবো না। 144 ধারা জারি আছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বসে আছি। পুলিশ পারমিশন না দেওয়া পর্যন্ত আমরা এখানে বসে থাকি।